কিছু টক সফট টক কথা বলি, বাট স্লো প্রয়োজনিং, ইটস স্লো প্রয়োজনিং, কথাগুলি স্লো প্রয়োজনিং। আমরা বেশ বা স্লো প্রয়োজনিং খেয়ে শুধু মরতে পারি এমনটা ভুলে যান। আপনি কথার দ্বারাও মরে যেতে পারেন। বর্তমান রাজনীতি শুনে আমার হয়তো অনেকে ভিডিও দেখেন বা দেখেন না, বা আমি হাজার হাজার বক্তৃতা দিই, হয়তো বা 10 জন বা 5 জন মানুষ দেখে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে, বা আমি যদি কখনো কোনো কারণে ভাইরাল হয়ে যাই, তখন বলবেন যে হঠাৎ করে কোথা থেকে উঠে এসেছে, তাই না? বিষয়টা এমন নয়, আজ থেকে নয়, কাল থেকে নয়, দীর্ঘ 10 বছরও বেশি সময় পেরিয়ে গেছে আমার কথা বলার ধরন বা বাধা। যাই হোক, সফট টকের কথা বলি। সফট টকটা হলো এই যে টক শো, বুদ্ধিজীবীরা টক শো করছে। সেখানে কি টক শো করছে জানেন তো আপনারা? আপনারা ঘুরে ফিরে 3-4 জনকে ডেকে আনছেন বারবার। তারা মূলত নিষিদ্ধ যে সংগঠনগুলো আছে তাদেরই লোক। অনেকে আছে না যে চুরি করেছে, আপনি জানেন বা শুনেছেন, কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আপনি সব কিছু বোঝেন, কিন্তু তাকে ধরলে রিমান্ডে নিলে সব বলে দিবে, আপনি তাও করতে পারছেন না। এই যে কিছু কিছু লোক যাদের মিডিয়া কম, তারা এদেশের জন্য লড়াই করছে, আর যাদের মিডিয়া আছে তারা ভয়ে ভয়ে কাজ করছে এবং পুনরায় সফট টক করে পুনরায় দেশদ্রোহীদের এদেশে ইনভাইট করছে এবং আপনাকে পরাজিত করছে। আপনি ভাবেন যে একটা বুলেট মানুষের মগজ এ থেকে ওই পাত্র ছেদ করে, এপার থেকে ওপারে ছেদ করে বেরিয়ে যায়, কিন্তু যে সফট টক বা স্লো প্রয়োজনিং আপনাকে প্রতিদিন ঢোকানো হচ্ছে বা আপনাকে বোঝানো হচ্ছে, তা কিন্তু আপনার সন্তান, আপনার দেশ, সুবিধাবাদী ছাড়া বাকি গোষ্ঠীর অনিরাপদ ভবিষ্যৎ দিকেই চলে যাচ্ছে। আমি এরকম হাজার হাজার এক্সাম্পল বলতে পারি, কিন্তু মানুষ তো কখনো দেখবে না। হয়তো আবার রিপিট করব কখনো। আমি যদি ইতিহাস বলি, আমি ইতিহাস অত ভালো জানি না, কিন্তু যা জানি তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই যে লেখক, 80% লেখকরাই ধরেন যে একজন স্বৈরাচারীর পক্ষে। তারা বাংলাদেশের 80% লেখক স্বৈরাচারীর পক্ষে। আপনি অবাক হবেন যে আপনি একটা কিছু বললেই তাদের বাধাপ্রাপ্ত হবেন। সর্বপ্রথম তারা আপনাকে টার্গেট করবে এবং আপনি চাইলে কিছু করতে পারবেন না তাদের কথার জন্য, এবং মিডিয়া তা প্রচার করতে বাধ্য। মিডিয়া তাদের মনে হয় যে হাতে পায়ে শিকলে বন্দী। বাংলাদেশে বুদ্ধিজীবীদের সফট টক বন্ধ করতে হবে। এটা খুব স্লো প্রয়োজনিং স্বৈরাচারকে ফিরিয়ে আনার সর্বোচ্চ ভালো মানুষকে বিষ ঢুকানো। মাত্র 6-7 জন মানুষ যাদের কাছে মিডিয়া না নিলে তাদের টকশো জমে না। খুব দুঃখজনক, বেদনাদায়ক। আমি চাইব আমার খুব খারাপ লাগে হাদি ভাইয়ের নাম বলতে, যে
পৃথিবীতে কেউ যদি আইকনিক বা আইডল হতে চায়, তাকে যেন অনুসরণ করে। তার চিন্তা, তার জ্ঞান, তার ধারণা মানুষ বুঝতে পারে না। কিন্তু সে একজন অল্পতেই, আপনারা তো জীবনানন্দ দাশকে চেনেন, যে 21 বছর বয়সে মারা গেছে। তার লেখার মাধ্যমে সে বেঁচে আছে। কেউ লেখা ছাড়াও শব্দ বুলিং করে মানুষকে শেষ করতে পারে এবং টিকে থাকতে পারে, কিন্তু হাদি দুটোই, যা বলতো তা করার চেষ্টা করত। এই 2-4টা বুদ্ধিজীবীদেরকে ধরলেই এ দেশ ঠিক হয়ে যাবে।